শরীর থেকে শার্টটা খুলে দেখি অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। এই সময়ে আবার রিপন কল করলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রিপন বলল, তোকে যারা যারা মেরেছে আমি সব কয়টাকে বেঁধে রেখে ইচ্ছামতো মারলাম, এখনো বাধা আছে, কিন্তু আমার মাথায় ধরছে না তোর সৎ বাবা কেন তোকে মারতে চায়। তোদের মাঝে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? রিপনের কথা শুনে আমি বললাম, রিপন ওদের তুই ছেড়ে দে, আমি তোকে সবকিছু বলবো, তুই শুধু একটু অপেক্ষা কর। এখন আমাকে এটা বলতো তুই ওদের কিভাবে ধরলি? রিপন বলল, তুই হয়তো জানিস না আমি কাদের সাথে চলাচল করি। হাত দিয়ে ইশারা করলে সব কয়টার লাশ পড়ে যেত। কৃষকের কাজ করি বলে আমাকে এতটা শান্ত মনে করিস না। আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে কেউ হাত দিবে, আমি কি সেটা কখনো হতে দিতে পারি বল? আচ্ছা আজকে কি তোর বাসায় আসবো আমি বললাম, না তার আর দরকার নেই, আজকে আম্মুর মেজাজ পুরাই গরম হয়ে আছে, ফোন রাখি, তোর সাথে পরে কথা হবে। ফোনটা রেখে চিন্তা করছি, আমি আমার ঘরেই দুধকলা দিয়ে সাপ পুষি, আর সেই সাপ আমাকে মারার চেষ্টা করছে, ছাড়বো না আমি কাউকে। এসব চিন্তা করতে করতে আয়নার সামনে চলে গেলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি শরীরের অনেক জায়গা থেকে রক্ত পড়ছে। আম্মু যখন রেগে যায় তখন তিনি তার রাগ কন্ট্রোল করতে পারে না, কিন্তু আজকে যে মায়া মিথ্যা বলে আমাকে এভাবে মার খাওয়ালো। হঠাৎ শুনি আমার রুমের বাহিরে থেকে কে জানি দরজায় ঠোকা দিচ্ছে। আমি একটু জোরে বললাম, বাহিরে কে? বাহির থেকে বলল, রনি আমি মিতু, তাড়াতাড়ি দরজা খোল। আমাকে মেরে মিতুকে আম্মুই হয়তো কল করে বলেছে এখানে আসতে। দরজা খুলে দিলাম। মিতু আমাকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলল, রনি তোর শরীর বেয়ে এত রক্ত পড়ছে কেন? আম্মু আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মিতুর চিৎকার শুনে আম্মু আমার দিকে চোখ বড় করে তাকালো। মিতুকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। মিতু হাতে করে একটা বক্সও এনেছে। মিতু আমাকে শুয়ে পড়তে বলে বলল, আমাকে একবার কল করবি না? এখন বল কি কারণে আন্টি তোকে মারলো? বিছানার উপর শুয়ে বললাম, আম্মুর সামনে মায়াকে বকা দিয়েছিলাম, মানে ওকে নষ্টা মেয়ে আরো অনেক কিছু বলেছি, এজন্য আম্মু আমাকে মারলো। আর তুই তো জানিস আমার আম্মুর রাগ কেমন। মিতু আমার শরীরে ঔষধ লাগাতে লাগাতে বলল, আমি তোকে কতবার করে বলেছি সবকিছু ভেবেচিন্তে করতে হবে। আমি বলেছি না এত অস্থির হইস না। মায়া যদি সত্যি এরকম করে থাকে তাহলে আমরা মিলেমিশে পরামর্শ করে সিদ্ধান্ত নিব। আমরা কি ছিলাম না? আমি বললাম, বাদ দে মিতু, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না, তুই হাসপাতালে চলে যা, পরে আবার আমার জন্য তুই বকা খাবি। মিতু বলল, আরে রাখ তোর হাসপাতাল, তোর কি মনে হয় এদিকে আমার ফ্রেন্ড অসুস্থ আর আমি হাসপাতালে যাব? চাকরি গেলে যাবে। মিতুর দিকে তাকিয়ে বললাম, তোদের মতো বেস্ট ফ্রেন্ড আছে দেখে আজও বেঁচে আছি, না হলে কোন দিনই মারা যেতাম। মিতু বলল, হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। বাহির থেকে স্পষ্টভাবে আম্মুর কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিতু আমার মাথায় হাত দিয়ে বলল, ঘুমানোর চেষ্টা কর, একটু ভালো লাগবে। আর একটা কথা, আচ্ছা যা পরে বলবো, তবে একটা সুখবর আছে জানিস কি? আমি বললাম, কি বলবি বল। মিতু সবকিছু গোছাতে গোছাতে বলল, আমরা যখন আসছিলাম তখন রাস্তায় জ্যাম ছিল না,